শনিবার লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় মুখর প্রার্থীরা অনুষ্ঠিত হলো প্যানেল পরিচিতি। আগামী 30 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সদস্যরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। মঙ্গলবার নবাব এমাদ জুবায়ের প্যানেল আয়োজন করেছিলেন প্রার্থী পরিচিতি। এতে অংশ নেন শোয়েব তারেক আনাস প্যানেলও। বিস্তারিত জানাচ্ছেন আমাদের চিফ রিপোর্টার ইব্রাহিম খলিল। লন্ডন বাংলা প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে ব্রিটেনে বাংলা মিডিয়ার সাংবাদিকদের একই চাঁদের নিচে একত্রিত করে রেখেছে এই সংগঠন। কমিউনিটির বিভিন্ন ইস্যুতে অগ্রণী ভূমিকা রাখা ছাড়াও মেইনস্ট্রিমে নানা ইস্যুতে এই ক্লাবের সাংবাদিকরা অনন্য অবদান রেখে যাচ্ছেন। প্রতিবারের ন্যায় এবারও সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী 30 জুন সেন্ট্রাল লন্ডনের বারবিকান তিসল হোটেলের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের এই নির্বাচন এখন কমিউনিটিতেও আলোচিত হচ্ছে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। গত মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফিরি সেন্টারে নবাব এমাদ ও জুবায়ের প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে যোগ দেয় প্রতিদ্বন্দ্বী প্যানেল শোয়েব তারেক ও আনাস প্যানেল। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাপ্তাহিক জনমত সম্পাদক নবাবউদ্দিন ও চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সাল চৌধুরী শোয়েব। অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষার ফলে আজ এই অবস্থানে আমরা পৌঁছেছি এবং বিগত দিনে যারা এই কমিটিগুলোতে ছিলেন তারা এই ক্লাবের ইমেজ অনেক উপরে তুলে নিয়েছেন। আমার বিশ্বাস আমরাও যদি নির্বাচনে আমরা সেই ইমেজকে ধরে রাখবো এবং আমার বিশ্বাস আমরা এই প্রেস ক্লাবের জন্য আরও গতিশীল করার জন্য আমরা চেষ্টা করব নতুন কিছু করার জন্য। আমি চাই সবাই প্রেস ক্লাবে মেম্বার হবেন, সাংবাদিকরা মেম্বার হবেন এবং আমরা সকলে মিলে আমরা প্রেস ক্লাবকে গড়ে তুলব। তবে অবশ্যই যারা সিনিয়র তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখবো আমরা, কারণ তারাই এই প্রেস ক্লাব তারা সৃষ্টি করেছে। সাধারণ সম্পাদক পদে সাপ্তাহিক পত্রিকার মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী ও বাংলা পোস্টের সম্পাদক তারেক চৌধুরী। আমি যদি দায়িত্ব পাই বা আমরা দায়িত্বতে যাই, আমার অন্যতম প্রায়োরিটির মধ্যে একটি হবে যে সাংবাদিকরা কীভাবে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করবে, কীভাবে ফিচার লিখবে, এসব ব্যাপারে জোর দেওয়া, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা নেব। আমরা অন্যদিকে ডিফারেন্ট হতে চাই। প্রতিশ্রুতি দেওয়া খুব সহজ, কিন্তু সেই প্রতিশ্রুতি মোতাবেক বিষয়গুলো বাস্তবায়ন করা খুবই কঠিন। সুতরাং আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমরা বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতিগুলো যেন দেই। আমি আশা করব আমাদের মেম্বাররা সেটা অনুধাবন করবেন এবং সেই অনুযায়ী তারা কাজ করবেন। ট্রেজারার পদে চ্যানেল এর চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের ও বাংলা নিউজ 24.com এর লন্ডন প্রতিনিধি আনাস পাশা। গত 8-10 বছরে প্রেস ক্লাব নানা বাস্তবতা নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এখন একটা জায়গায় এসেছে। এখন আরো কিছু কার্যকরভাবে করবে। অনেক কিছু আমরা করতে পারি নাই, কিন্তু আস্তে আস্তে বিবর্তন হচ্ছে। আগামীতে কার্যকর কিছু হবে বলে আমি আশা করি। প্রেস ক্লাব তো এমন একটা সংগঠন, আমরা সাধারণ মানুষ, কমিউনিটির মানুষ বলেন, সবাই মনে করে যে সচেতন অংশের এই প্রতিনিধিত্বশীল সংগঠন এই সংগঠন। এই সংগঠন থেকে এমন কিছু চিন্তাভাবনা আমাদের করতে হবে যেগুলা আমাদের দেখে অনুপ্রাণিত হয় অন্যান্য কমিউনিটি সংগঠন। সর্বমোট 15টি পদে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 32 জন প্রার্থী। নির্বাচনে যারাই বিজয়ী হবেন তারা যেন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে ভূমিকা রাখতে পারেন সেই আহ্বান জানান প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী। আমার খুবই ভালো লাগছে যে প্রেস ক্লাবটি সাফল্যের প্রায় চূড়ান্ত সীমায় বলতে হবে, কারণ আজকে যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। একটি প্যানেল সবাইকে দাওয়াত দিয়েছে, অপোজিট প্যানেলও এখানে এসেছে, তারাও ছোট ছোট কথাবার্তা বলতেছে এবং আমরা এটাকে খুবই এনজয় করতেছি। এটা একটা নিদর্শন ফর আমাদের কমিউনিটির জন্য যে কোনো ধরনের টেনশন নাই, ঝগড়াঝাটি নাই, ঝামেলা নাই। এটা দেখে আমি খুবই আনন্দিত এবং অভিভূত। আমি উভয় প্যানেলকে এর জন্য ধন্যবাদ জানাই। ইব্রাহিম খলিল, বাংলা টিভি নিউজ, লন্ডন।